নমস্কার বন্ধুগণ। আজকে আমি একটা ভিডিও রেকর্ড করতে এসেছি। আজ যে ভিডিওটা আমি রেকর্ড করছি সেটা হচ্ছে আমার মনের ব্যাপারে। আমি সকালবেলাতে ব্যায়াম করছিলাম, এক্সারসাইজ করছিলাম। সেই সময়ে আমার মন হঠাৎ করে ব্যায়াম করতে করতে দেখলাম যে মন একটু কেমন খারাপ হয়ে গেল। এটা আগেও হতো, কিন্তু আগে আমি তখন অত ধ্যান দিতাম না। তারপরে আগে হলে কি করতাম, আমি সময় নষ্ট করতাম বা কেয়ার করতাম না এসব নিয়ে যে কেন হলো। এখন কিন্তু আমি দীর্ঘ 6 মাস বা 1 বছর ধরে আমি এটা করছি। আমার যখনই মন খারাপ হয় বা ভালো হয়, আমি কিন্তু তখন আমি একা সময় কাটাতে বসি। একা সময় কাটালে পরে আমার মনে উত্তর আসে যে কেন আমার মন খারাপ হয়েছিল বা কেন আমার মন ভালো হলো বা ভালো হয়েছিল। যাই হোক, আমি তখন ব্যায়াম করছিলাম, ব্যায়াম করাটা বন্ধ করে দিলাম। ব্যায়াম করা বন্ধ করে দিয়ে আমি তখন একটা জায়গায় বসলাম। চুপচাপ বসে আমি ভাবতে শুরু করলাম যে কি কারণ হতে পারে। হঠাৎ করে সকাল থেকে তো মন ভালো ছিল, এখন তো আমার মন খারাপ হওয়া উচিত নয়। কিন্তু এটা করতে 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 ভাবতে ভাবতে আমি উত্তর পেলাম। একটা উত্তর পেলাম, তারপর আরেকটা, তারপর একটা, এরকম উত্তর পেতে থাকলাম। পেতে 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 আমি দেখলাম যে আমার মন কিন্তু সন্তুষ্ট হচ্ছে না কোনো উত্তরে। আর আমাদের মন খুব বুদ্ধিমান, জানো তো। কারণ আমি দেখেছি, মন যখনই সঠিক উত্তর না পায় তখনই কিন্তু সে মানে সন্তুষ্ট হয় না। এটা করতে করতে আমি আরও কিছু ইনসিডেন্ট মনে করলাম যে এর আগে কি হলো, আমার আধা ঘন্টায় কি হলো বা 10 মিনিট আগে কি হলো। ভাবলাম, ভাবতে ভাবতে আমি উত্তর পেলাম যে হ্যাঁ, আমি একটা ফেসবুকে একটা মাঝে একটু গ্যাপ দিয়ে ফেসবুকে আমি স্ক্রোল করছিলাম। ফেসবুক স্ক্রোল করতে করতে আমি একটা পোস্ট দেখেছিলাম যেখানে কেউ তার লাইফস্টাইল বা কিছু একটা কিনেছে, এরকম শো অফ করেছে। এবার শো অফটা দেখে আমি দেখলাম যে আমি তখন শো অফটা দেখেছি, এবার মন কিন্তু কম্প্যারিজন করতে লেগেছিল তার লাইফের সঙ্গে আমার লাইফের। ঠিক আছে, এবার এটা মন অটোমেটিক করতে লেগেছিল, কিন্তু এটা বুঝতে পারিনি। যখন আমি এটা মনের মধ্যে এলো যে যে উম, আমার তার থেকে আমি কিছু কম করছি, আমি জীবনে যতটা পাওয়ার তার থেকে তো কম পাচ্ছি, এইটা আমার মনের মধ্যে অটোমেটিক ভাবতে শুরু করেছিল যেমন যে এরকম হচ্ছে। এরপরে আর এটার উত্তর আমার আগে থেকেই ছিল যে শো অফ করে তো সুখী হওয়া যায় না কোনোদিন। তারপরে এটাও যে যারা আসলে শো অফ করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বা যে কোনো ইন্টারনেটে যে কোনো সাইটে, তারা কি সত্যি আদৌ সুখী? তারা কোনোদিন সুখী নয়, আমি জানি। যারা যা দেখায় তারা সেটা হয় না কোনোদিন। ঠিক আছে, এবার এর সঙ্গে যদি আরেকটা এর সঙ্গে রিলেট করে যদি একটা কথা বলি যে আমি হঠাৎ করে এই টপিক থেকে অন্য টপিক জাম্প করে এলাম যে মানুষ শো অফ কেন করে। শো অফ করে হচ্ছে তার হচ্ছে ডোপামিন ক্ষরণ হয়। ডোপামিন ক্ষরণ হওয়ার জন্য তার মন, এটার ভিতরে আরও অনেক কিছু ব্যাপার আছে, সব কিছু এখন এখানে বলবো না। এবার আমারও কিন্তু আগে একটা প্রবৃত্তি ছিল, সহজাত প্রবৃত্তি, যে আমি শো অফ করবো, আমার মাইন্ডে ডোপামিন ক্ষরণ হবে, আমার মন খুশি হবে, মানুষকে দেখাবো যে আমার এই রয়েছে। কিন্তু আদৌ কিন্তু তাতে খুশি হওয়া যায় না। ওটাতে কি হয়, এখন একটা কিছু দেখালাম, পরে আবার আরেকটা কিছু কিনলে আরেকটা কিছু দেখাতে ইচ্ছা করবে, এরকম ভাবে মানুষের চাহিদার তো শেষ নাই কোনো। এবার এই এই উত্তরটা আমার মনে আগে থেকে ছিল। এবার যখনই আমি দেখে নিলাম যে আমার মনের মধ্যে এই কম্প্যারিজনের জন্য আমার এটা হচ্ছিল, তখন আমার মন পুরো শান্ত হয়ে গেল। আমি আবার এক্সারসাইজ করতে শুরু করলাম, নর্মাল যা কাজ সেগুলো আমি করলাম। আজকের এই ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে।